everyone, welcome and welcome back to my channel When Worlds। আজকে হচ্ছে গিয়ে সানডে উইকেন্ড। তো এখন আমি নিচে যাচ্ছি চিকেন আনতে, তার সাথে আলু, পেঁয়াজ, আদা, যা টুকটাক জিনিসপত্র লাগবে সেগুলো এখন আমি আনতে যাচ্ছি। আর কালকে রাতে মা এত তেল দিয়েছে চুলটাকে আমি খুলে রাখতে পারছি না, চুপচুপে তেল দিয়েছে। আর আজকে আমাদের ঘুম থেকে উঠতে দুজনেরই দেরি হয়ে গেছে, এখন অলমোস্ট বাজে হচ্ছে গিয়ে 11:30। তো আমি তাড়াতাড়ি যাই, কি জিনিসগুলো নিয়ে আসি আমি নিচ থেকে নিয়েছি। তো ওই জামা কাপড়গুলো নিয়ে নিলাম যেগুলো লন্ড্রিতে যাওয়া ছিল, তার সাথে চিকেন আর একটুখানি সবজিও নিয়ে নিলাম। সবজি বলতে আলু, পেঁয়াজ, আদা, রসুন যেটা তখন বললাম, তার সাথে অ্যাডিশনালি নিয়ে এসেছে গিয়ে ঢেঁড়স, লঙ্কা আর ধনেপাতা। তো এখন বাড়ি যাই, গিয়ে তাতে স্নানটা করে নেবো, কেন কি এখন সব কিছু করে আবার একটু মারুঞ্জি যাওয়ার আছে। আমাদের একটা তোষক কেনার আছে, খুবই দরকার, তো ওগুলো কিনতে যাবো। তো এখন ওপরে যাই। মা অলরেডি রান্নার প্রিপারেশন করে দিয়েছে, এসে দেখলাম এগুলো চিকেনের জন্য আর কি করে রেখেছে। এদিকে আমার চা হচ্ছে, এদিকে মানে ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে। হ্যাঁ, ব্রেকফাস্টও চাউমিন রেডি হয়ে গেছে। আমি মা 15 মিনিটের যে নিচে গেছিলাম, 15 মিনিটের যে নিচে গেছিলাম, এত কিছু কি করে নিলে? আর এই যে এইটুকুনি বাজার করে এনেছি, কি বলবো, এইটুকুনি দাম হচ্ছে গিয়ে 128 টাকা। ভেরি কস্টলি গাইস। তবে হ্যাঁ, গোটা গরম মশলা পাচ্ছিলাম না, তো ফাইনালি মাংসের দোকানে পেয়েছি। এখানে গোটা গরম মশলা একদম পারফেক্ট পেয়েছি, এটা 10 টাকা নিয়েছে। দামও একদম ঠিকই নিয়েছে গোটা গরম মশলার। আর এই যে তোমাদেরকে দেখাই যে কতটা সুন্দর করে করেছে না করেছে টোটাল। হ্যাঁ জানি ও লেগ পিসটা না ফোনে কথা বলতে বলতে আমি বললাম বড় রাখবে, ফোনে কথা বলতে বলতে কেটে দিয়েছে। দিয়েছে ওটাকে ছোট ছোট করে কেটে দিয়েছে। বড় লেগ পিসের ওপরের মাংসটা কেটেছে আর নিচে ছোট ছোট কেটে দিয়েছে। এইটা না এখানে বড্ড প্রবলেম, মহারাষ্ট্রতে না চিকেন পিসেস অনেক ছোট ছোট করে দেয়। আমি আজকে দোকানে গিয়ে বললাম যে বড় বড় পিস করে কাটবে, ও ফোনে কথা বলতে বলতে ছোট করে দিয়েছেন। এনিওয়েজ কি আর করা যাবে, তোমাদেরকে দেখাই যে জামাটা কেমন সুন্দর করেছে। দেখো জিন্সগুলো বেশ ভালোই একদম ইয়ে করেছে, আমার তো বেশ পছন্দ হয়েছে। জিন্সগুলো বেশি ভালো করেছে। আর এটা লাস্টেরটা আয়রন করতে দিয়েছিলাম, তো বেশ ভালোই করে দিয়েছে। যে তুমি কালকে বললে যে তুমি পাউরুটি খাও না, তাহলে তুমি এখন পাউরুটি কেন নিয়ে এসছো? কি করবো, ঘরে আছে, তুই খাবি না? তুমি আবার রসিয়ে না দিলে তোমার মুখে রুজবে না। তুমি ওটস খেতে পারতে, মুড়ি খেতে পারতে, কত অপশনস ছিল। না এখন ওটসও খাবো না, এখন মুড়িও খাবো না, যাই খাবো পেট। তাহলে তুমি বললে কেন? পাউরুটি নামে বদনাম করেছো কেন কালকে তুমি? পাউরুটি এনেছি, একটা কলা এনেছি, ব্যাস যথেষ্ট। তো কালকেও তো তুমি এক পিস পাউরুটি খেয়েছো। এক পিস পাউরুটি তো কাল খেয়েছিলে। না ওই যেখানে বেড়াতে, আবার তুমি যেখানে বেড়াতে নিয়ে যায় সেখানে আবার তুমি বদনাম করছো পাউরুটি। না, পাউরুটি ভালো খাই, কিন্তু যেখানেই এখানে এসে না শুধু পাউরুটি আমার আর ভালো লাগে না। পাউরুটি খাওয়া কত ভালো জানো? এই কি বলছো, পাউরুটি খাওয়া কত ভালো জানো? না পাউরুটি খাওয়া ভালো না, কোলেস্ট্রল বেড়ে যায়, জানিস সেটা? তুমি কিন্তু খেও না। এটা এখন যদি মানি শোনে যে আমি এত পাউরুটি খাই, মানি নিঘাত ফোনে বলবে টুনা তুই এত পাউরুটি খাস না। আর একটু পরে আমরা কোথায় যাচ্ছি, কি কিনতে যাচ্ছি? মারুঞ্জিতে তোষক, দেখি কি কিনতে যাই। তোষক আর কুশনস। না কুশন না, অনলাইনে আনবো। অনলাইনে আনবে? ও আর আসবে না তাহলে এখন? না অনেক আসবে, কেন বলতো দেখলাম 275 টাকাতে 5 খানা। কোথায় দেখেছো? মিশোতে এখন আসবেই না, 2 সপ্তাহ টাইম নেবে। দেখে করে দেখ, না হলে বন্ধ করে দিবি। টাকা দেবো আবার? টাকা না, তোকে বলে দেবে কবে দেবে। টাকা না দিলে এবারে তুমি খাও তুই আমার ভালো লাগছে না তো, ওটা বললে হবে না, ওখানে দাম বেশি নেবে। যদি কম নেয় তাহলে নেব। ওখানে মনে হয় 100 টাকা করে। না 100 টাকা করে 5টা 500 টাকা। হ্যাঁ, 3টে নেবো 300 টাকা। যদি 75 টাকা করে দেয়, 75 করে এখানে পড়ছে। দরদাম তুমি করবে, আমি শুধু চুপচাপ থাকবো। 55 টাকা করে পড়ছে হিসেবে, আমি বলবো অনলাইনে 55 পড়ছে। আর ওখানে যদি আমাকে তখন বলবে কোয়ালিটির ব্যাপারে। এটা তো না আমার দরকার নেই। তা তুমি রেডি থাকো আজকে দরাদাম করার জন্য। আমি আজকে চিকেনটা রান্না করছি, মা অলরেডি ম্যারিনেট করে দিয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। আর মায়েরই রেসিপিতে কি যেন বলো, মেথি দিয়ে একটুখানি ভেজে তুলে রাখতে, তো তোমাদেরকে শেয়ারও করছি, প্লাস আমি চিকেনটা বানিয়েও নেবো।
মা অলরেডি ম্যারিনেট করে রেখেছে, যেটা বললাম। আর এটা ম্যারিনেট করেছে হচ্ছে গিয়ে দই দিয়েছে অল্প একটু, আর সব মশলা দিয়েছে, যেরকম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর কি গুঁড়ো যেন দিয়েছে বা জিরার গুঁড়ো না? হ্যাঁ, তার সাথে একটু তেল দিয়েছো, তেল, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু পেঁয়াজ দিয়েছে দেখতে পাচ্ছি, তেজপাতা দিয়েছে, আর লঙ্কা, আদা রসুন দিয়ে ভালো করে এটা আর কি ম্যারিনেট করে রেখেছে। আর এখন আমি প্রিপারেশনটা স্টার্ট করব। এখানে তেল গরম হয়ে এসছে, আর আমি এই যে মেথি দিয়ে দিচ্ছি। মা বললো এটা একটু পুড়ে গেলে পরে নামিয়ে নিতে, যাতে আর কি স্মেলটা হয়। এইটা আগে আমি জানতাম না, তো দেখি মায়ের রেসিপিটা করে কেমন হয় খেতে। আগের দিন তোমাদের ঢাকাই পরোটার ঢাকাই কাতলার রিভিউটা দেওয়া হয়নি, খুবই ভালো হয়েছিল খেতে। এবার এটাকে ভালো করে ভেজে তুলে নেব। তো আমি মেথিগুলো একটু পোড়া পোড়া হয়ে এসেছিলো, ওটাকে আমি নামিয়ে নিয়েছি, ওটা মাই ছেঁকে দিল আর কি। এরপরে আমি দিয়ে দেব এর মধ্যে হচ্ছে গিয়ে একটু গোটা গরম মশলা, গোটাটাই দিয়ে দিচ্ছি, সব পড়ে না যাচ্ছে। একটুখানি লঙ্কা দিয়ে দেব, আর এলাইচি আর লবঙ্গ একটু দিয়ে দেব। দিয়ে এটা একটা হাতছা কাইন্ড অফ হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, লবঙ্গ ফেটে বেরিয়ে এসেছিল, তারপর একটু তেলও ছিটে গেল। তো ওটা এখন আমরা ক্লিন করে নিয়েছি। এবার মাংসগুলো দিয়ে দেবো এর মধ্যে, পুরো ম্যারিনেট করা যে চিকেনটা আছে এটা পুরোটাই দিয়ে দেবো। একটুখানি কমিয়ে নিই তার আগে ফ্লেমটা, হ্যাঁ কমিয়ে নিয়েছি। এবার পুরোটা ঢেলে দিই। এখানে মা একটু আলুও দিয়েছে, প্রচণ্ড তেল ছিটছে। আর ওইটারই জলটা আমি পরে ইউজ করব মাংস রান্না করতে, ওই যেইটুকুনি আর কি মাংসের মশলাটা লেগে রয়েছে সেটা দিয়েই হয়ে যাবে। তো এখন এটা আর কোনো মশলা এখানে দিতে হবে না, তো এটাকেই এখন ভালো করে কষাতে হবে, তাহলে পরে আমার মাংস রেডি হয়ে যাবে, তোমাদেরকে দেখাচ্ছি। আমি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মেশাচ্ছি, এই যে এভারেস্টের, তাহলে পরে একটুখানি কালারটা আরও ভালো আসবে। এটা হচ্ছে কি আমার অ্যাডিশন, পড়ছে রামের পর। এই যে অনেকটাই জল ছেড়েছে, আই ডোন্ট থিঙ্ক সো জল দিতে লাগবে, তাও এখন একটুখানি দেখবো যাতে কি লেগে না যায়। তারপরে এটাকে ভালো করে মিক্স করতে হবে। রবিবার দিন একটু চিকেন না হলে বেশ মনটা ঠিক রবিবার রবিবার লাগে না, বুঝলে তো মা? আর এদিকে মা এখন ঘরের ঝড় দিয়ে মুছে টুছে নিচ্ছে, এক সাইডে একসাথেই কাজ চলছে, তাড়াতাড়ি আর কি আমাদের কাজগুলো হয়ে যায়, তারপরে আমরা একটু বেরোবো, বেরোনোরও ব্যাপার আছে। গন্ধটাও না বেশ ভালো। আমি মাংসটা সাথে সাথে ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, যাতে একদমই টাইম না লাগে। আর মারও ওদিকে ঘর ঝাড় দিয়ে ঘর মোছা হয়ে গেছে, এখন স্নানে যাবে। তবে আমরা না প্রথমে নর্মাল চাল খেতাম, মানে নর্মাল চাল বলতে এখানে কি চাল যেন বলে, কিন্তু সেমটা কম, হ্যাঁ সেম কম, কিন্তু আতপ চাল, কিন্তু গোবিন্দভোগ চালের মতো দেখতে। এবার ওইটা না খেলে পরে এমনি ঠিকই ছিল, কিন্তু প্রচন্ড আর কি শরীর খারাপ হয়ে, কনস্টিপেশনের একটা প্রবলেম হয়ে যায়। এটাও হবে, দেরাদুন চাল এনেছি, কিন্তু এটাতেও হবে, কিন্তু তবুও না ওই খুদি খুদি ছোট্ট ছোট্ট চালের ভাত আর ভালো লাগে। আর এখানে ওই ইয়ের চালটা খাওয়ার পরে, মানে দেরাদুন রাইসের চালটা খাওয়ার পর একটা কলকাতার মতন লাগে। আর সবচেয়ে বড় আমরা খুব অল্প ভাত খাই, তো আমাদের একটুখানি ভাতটা ভালো না হলে আমার ভালো লাগে না। আর এই দেরাদুন রাইসের চালে কি তোমার ফ্রাইড রাইস, বিরিয়ানি এগুলো বাড়িতে বানিয়ে খেতে পারে না, এই চালটা দিয়ে বেশ ভালো লাগে। ওই জন্য ওই চাল এনেছি আমরা এবার, ওই জন্য ওই আর আগের
আগের মাসেরও আমরা নর্মাল চাল এনেছিলাম, যেটা বললাম ওই ওরকম আতপ চালের মতন, ওই চালগুলো না অনেকটা রয়ে গেছে, অনেকটা, মানে খাওয়াই হয়নি বলতে গেলে। আর এখন তো রাত্রিবেলা মোস্টলি রুটি খাই, ওই জন্য চাল আমাদের খুবই কম লাগছে। কষা কষা খাস তাহলে আলুটা সেদ্ধ হতে হবে না, আমি কষা কষাই খাবো, কিন্তু আলু সেদ্ধ হওয়ার জন্য তোমাকে জল দিয়ে দিয়ে করতে হবে। হ্যাঁ তো আমি জল দিলাম এই মাত্র, তুমি একটু পরে দিও। আলুটা মাঝখানে দে। আমাদের আগের মাসে 7 কেজি চাল এনেছিলাম আমরা। আগের মাসে, তার আগের মাসে, হ্যাঁ লাস্ট মাস শেষ হয়েও এই মাসে প্রায় 1 সপ্তাহ চলবে। হ্যাঁ তো আমরা লাস্ট মানে 7 কেজি চাল এনেছিলাম, এখনো শেষ হয়নি। তার উপরে আমরা আবার এই মাসে আবার ওই দেরাদুন রাইসের মতন চাল এনেছি, সেটা 5 কেজি না 6 কেজি এনেছি। না না, একদম 8 কেজি। ওটাও 8 কেজি এনেছি, তুলে রাখা তো 8 কেজি বেশি বেশি তোলা থাকে। ওটাও 8 কেজি এনেছি, তার মানে আমাদের পরের মাসও চাল লাগছে না। এটা দেখতে বেশ ভালো আলুটা একটু ফাঁকি করে দে, চিড়ে দে, পারবি না ওটা দিয়ে সব আরাম ভেঙে যাবে, উপর করে নে, আলুটা উপর করে নে, প্রসেসগুলো শেষ। ইন্সপেকশন করতে দাঁড়িয়ে রয়েছে। না, উপর করে নিয়ে মাঝখানটা দিয়ে একটুখানি চিড়ে দিতে হয়। হয়নি, এখনো পারবি না, অনেকটাই আছে, আবার ওখান থেকে চিড়ছে। অনেকটা আছে, এখনো হয়নি সেদ্ধ। না সিদ্ধ হবে তো চেরার জন্য, ব্যাস ব্যাস, আর বেশি চাপ দিলে অর্ধেক হয়ে বেরিয়ে যাবে। ও আচ্ছা, আজকে না সবার বাড়িতেই চিকেন রান্না হচ্ছে, সবাই দেখলাম চিকেন নিতে এসেছে, বেশ ভিড় ছিল চিকেন নিতে গিয়ে দেখলাম। দোকানে অল টাইমে ভিড় থাকে, একটাই দোকান না এখানে, আর কেউ আর অত দূর যেতে চায় না, মার্কেটে কেউ যায় না। হ্যাঁ ওই শুধুমাত্র মাছ নিতে মাঝে মাঝে যায়। আমাদের তো আর্টসে যাওয়াই হলো না। আগে তোকে বারণ করছি তো, ঠিক আছে, অল্প একটু করে। হাতের চাপটা ঠিক রাখবি, ব্যাস। এবার কষাতেই থাক, আর একটু পরে জল দেবো। তেজপাতাটা পড়ে যাবে, শুধু লেগে না যায়, তলায় লেগে গেলে কিন্তু গন্ধটা অন্যরকম হয়ে যাবে। এটা যতক্ষণে কষুক, আমি মুখে একটুখানি ফেস করে ধুয়ে একটুখানি প্যাকটা লাগা, আমি এটা পরিষ্কার করে দিব। এখানে আমার চিকেন কষা একেবারে রেডি হয়ে গেছে, মা বন্ধও করে দিয়েছে, বাট আমার মনে হচ্ছে যে আরেকটু ঝোলটা টানাতে হবে। মা আরেকটু ঝোল টানাবো গো। ওকে, কিন্তু স্মেলটা বেশ ভালো বেরিয়েছে। এখন আর টেস্ট করব না, খাওয়ার সময় টেস্ট করে তোমাদেরকে বলবো। আমি স্নান করে চলে এসেছি, আর এদিকে মা অলমোস্ট খাবার বাড়তে শুরু করে দিয়েছে, আর বিকেলের ঘুগনিটাও বানিয়ে দিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। মা রাত্রেবেলা খাবার মানে ঘুগনি শেয়ার করেছে, অনেকদিন ঘুগনি খাওয়ার ইচ্ছে হয়েছিল, একটুখানি লেবু লঙ্কা তারপরে পেঁয়াজ টেয়াজ দিয়ে, তো ওই জন্য মা বানিয়েছে। রাত্রেবেলা এটার সাথে লুচি খাবো তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লুচি লুচি, শুধু খাবো। হ্যাঁ হ্যাঁ, লুচি লুচি লুচি, আজ রাতে লুচি লুচি। আর আমাদের আজকে মেনুতে আছে হচ্ছে গিয়ে ভাত, গরম গরম বেগুনি, সবারই ভাত থাকে, ডাল, আর এই যে হচ্ছে কি ইয়াম চিকেন আর লেবু। ইয়াম চিকেন। আজকে যে আমি চিকেনটা রান্না করলাম, তোমার কেমন লাগলো? টেস্ট করে দেখেছো কি? আজকে যে আমি চিকেনটা রান্না করেছি কেমন লাগলো? টেস্ট করে দেখেছো কি? খাবো তো, তারপরে বলবো। খেয়ে বলবে কিন্তু। ডালটা দেবো তো? ডালটা দিতে পারছি না, সাইডেই দাও, সাইডে দাও, সাইডে একটুখানি ভাতটা ভেঙে দাও ডালটা। এই যে দিয়েছি, আর লাগবে? না বেশি খাবো না, অল্পই থাক। বেগুনিটা আমার বেশ ফেভারিট, যে যাই বলো। আরে বেগুনি, পাপড় ভাজা, কি না favorite? পাঁপড় ভাজা লাগে না কেন কেন আজকে? ভাজবো না বলে? এতে এটা কিন্তু ভালো করলে না তুমি। কি জানিস না, আমি ভাজবো না বলে ভাজিনি। না, পাঁপড়টা একটু ভাজা উচিত ছিল তোমার, Guys, কিন্তু জানি না কেন ভাজিনি। আমি একটু এটাকে টেস্ট করবো। সরো তো, না সরো, না, এখন খেতে না দেবো না। সরো, এখনো রান্না হয়নি পুরোপুরি। কাঁচা তো নেই, তাহলেই খাবো। আরে না, ওটা এখন অনেক ফুটবে। ঠিক আছে, তাও এটা টেস্ট করি একটা, কর। বিকেলে লুচি দিয়ে খাবো। আরে এখনো কিছু করিনি। আর একটুখানি রান্না হবে, কিন্তু ভালো হয়েছে খেতে। আর আমি আমার চিকেনটা একটু টেস্ট করে দেখি। নুনটা একটু বেশি হয়ে গেছে মা, আমি নুনটা একটু বেশি দিয়ে দিয়েছি। চলো এখন লাঞ্চটা করে নিই, তবে চিকেনে একটু নুনটা বেশি হয়ে গেছে, ভাতে আর নুন খাবো না, তো অ্যাডজাস্ট হয়ে যাবে, চট করে গিয়ে খেয়ে নিই। হয়ে গেছি, যেরকমটা তোমাদেরকে বলেছিলাম যে আজকে একটু বেরোনোর আছে, মারুঞ্জিতে যাওয়ার আছে, কিন্তু অ্যাজ ইউজুয়াল
লেট হয়েই গেল। ভেবেছিলাম যে একটু তাড়াতাড়ি বেরোবো, কিন্তু আমার মা দুপুরবেলা ঘুমিয়ে পড়ে। আর তারপরে আমিও ব্লগ এডিট করছিলাম। এখনই বাজে হচ্ছে গিয়ে 5:30, অলমোস্ট 5:45 বাজতে চললো। না, অলমোস্ট 5:45 বাজতে চললো। তুমি আর কত সাজবে? তুমি ঘুমিয়েওছো দুপুরবেলা? আমি ঘুমোইনি তো। কি করছিলে? ও আচ্ছা আচ্ছা। এখন মারঞ্জিতে যাব, দেখতে হবে, আবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, অনেক কাজ আছে, কালকে আবার অফিসও আছে। এরকম করলে হয়? এখনো বেরোচ্ছে না। তাড়াতাড়ি বেরো, সবকিছু জানলাটা আটকে দাও। এদিকে আমি সব আটকে দিয়েছি। আমি ফোন খুঁজে পাচ্ছি না, আমি তাড়াতাড়ি করে আগে বেরোই। এই জামাটা তো দেখে বুঝতেই পারছো, কালকে তোমরা ব্লগে দেখেছো যে এই জামাটা আমি কিনেছিলাম স্টুডিও থেকে। আমি আজকে পরে নিয়েছি, অত ওয়েট করতে পারিনি। আমি আজকেই পরে নিয়েছি। তবে হ্যাঁ, প্রচন্ড কমফোর্টেবল, কিন্তু আমার চশমাটা কমফোর্টেবল। হ্যাঁ, মায়ের ইয়ে পেয়েছি আমি। এটাও খুলে দাও। ও, এটা খুলে দাও। আমি নতুন জুতোটাও আজকেই পরবো। একটুখানি ফুচকা পরার আগে পরে নেওয়াটাই বেটার। আর আমি এটা পরেই নিলাম আজকে, তার কারণ হচ্ছে গিয়ে এখন জুতোটা পরছি ফুচকা পরার জন্য, আর এই জামাটা পরলে হচ্ছে কতটা কমফোর্টেবল দেখার জন্য। না, যথেষ্টই কমফোর্টেবল আছে। তো এখন চলো তাড়াতাড়ি বেরোই। আমরা এসে গেছি মারুঞ্জিতে। এবার অপোজিটে ওই দোকানটায় গেছিলাম। হ্যাঁ, ওই দোকানটায় গেছিলাম। না না না, হ্যাঁ, মহারাষ্ট্র গাদ্দি যেটা, ওটা ওখানে গেছিলাম। তো আমরা পৌঁছে গেছি। এখানে লাইন দিয়ে প্রচুর দোকান আছে। তো আমরা দেখবো কমের মধ্যে যে গদ্দিগুলো পাওয়া যায় সেগুলোই নিতে, কারণ কি বাইরেটাতে না বসার জন্যে আর কি জায়গা করব, আর কেউ আসতে পারে ওখানে ঘুমোতেও পারবে, ওই জন্যে। তো দেখছি কোথায় কম পাই, একটুখানি রেঞ্জটা ভ্যারি করে দেখতে হবে। আমরা এখানে ওই সামনে একটা ব্লাউজের দোকান ছিল, লেডিস টেলার। তো আমি ওখানে মাকে অনেকদিন ধরে বলছিলাম যে জিজ্ঞেস করতে পারি রেটটা। জিজ্ঞেস করলাম, বললো যে লাইলিন সারা ব্লাউজ 300, লাইলিন দিয়ে 550, আর ফলস পিকোতে 80 টাকা নেয়, 3 দিন আর 10 দিনে দিয়ে দেয়। তো মা বললো যে রেঞ্জটা ঠিকই আছে, আমাদের ওখানকার মতনই। তো আমি বললাম তাহলে একটা এরকম কালো ব্লাউজ পিস কিনে একটা বানিয়ে দেখতে যে কিরকম বানায়। যদি ফিটিংস ভালো হয় তাহলে আমরা এখান থেকে বানাতেই পারি, কারণ কি আমিও এখন শাড়ি কিনছি, তো আমারও ব্লাউজ বানাতে হবে। আর কলকাতা থেকে বানিয়ে নিয়ে আসাটা না একটু প্রবলেম, কারণ অতটা টাইম তো থাকবো না, কলকাতায় যথেষ্ট টাইম নেয় বানাতে। তাই জন্য ভাবছিলাম, মাকে বলছিলাম ওটাই। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে আগে হেঁটে হেঁটে। এই রাস্তা দিয়ে হাঁটাটা একটু প্রবলেমেটিক, বিকজ রাস্তাটা খুব একটা ভালো না। রাস্তাটা ভালো নেই, রোডগুলো ঠিকঠাক না। তো ওটাই আর কি, আমরা সাইড দিয়ে এখন গিয়ে দেখছি যে আগে আমরা একটা দোকানে দেখেছি, ওই দোকানে না কমে পাওয়া যায়, ওই দোকানটায় যাওয়ার। যদি ওই দোকানে এখন খোলা থাকে তাহলে একবার দেখবো। এসছি হচ্ছে এখন গদি দেখতে, এটা দেখছি, বাট মা বলছে এটা চওড়াটা খুব ছোট। তো আমরা বলছি ওইটা আবার একটু নামাতে দেখার জন্যে যে কিরকম কি ডিফারেন্স হচ্ছে সাইজে, সেই বুঝে নেবো। আসলে আমরা বসার জন্য নিচ্ছি না, তো গোল করে বসার জন্য আর কি নিচ্ছি। পেছনের যে দোকানটা দেখছো, ওম ফার্নিচার, এখানে এসছিলাম দেখতে, বেশ ভালোই লাগলো এখানে ফার্নিচারগুলো। মানে যেই টাকাটা আমি ভাড়া দিই না ফার্নিচারের জন্যে, সেই টাকাটা আমার মনে হয় এখানে ইনভেস্ট করা ইজ ফার বেটার। আর এখানে দেখলাম যে 10-এর মধ্যে ভালো তিনটে দরজার কাবার্ড এখানে আছে, ওয়ার্ড্রপ প্লাস আয়নাও আছে, পুরো ড্রেসিং টেবিলের মতনই করা আছে। শুধু যেটা সাইজে একটু বড়, ওটার দাম হচ্ছে কি 15 মতন। আর বেডও বেশ ভালো, 10 থেকে 15-এর মধ্যে ভালো কুইন সাইজ বেডও আছে। সো মেবি হয়তো নেক্সট মান্থে এসে ভাবছি, নেক্সট মান্থ বা তার পরের মান্থে এসে ভাবছি নেবো, কেন কি একটা একটা করে এরকম এই প্রত্যেকবারই ভাড়া দিতে দিতে না প্রচুর টাকা বেরিয়ে যাচ্ছে। তার থেকে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করলে পরে আমি এখানে বিক্রিও করতে পারবো। তো সেটা দেখি বাড়ি গিয়ে এখন ডিসকাস করতে হবে। এখন যাচ্ছি ওই গদিটাই নিতে। যেতে যেতে এখান থেকে একটা বাজারের দোকান পেয়ে গেলাম। তো মা এখন এখান থেকে একটু সবজি বাজার করে নিচ্ছে, যাতে আর কি গদিটা নিয়ে আমাদের আর বেশিক্ষণ হাঁটতে না হয়। ওখান থেকে ক্যাব নিয়ে নেবো। মানে ফ্রেশ বেশ আছে, বাঁধাকপি নিতে পারো, ফ্রেশ আছে বেশ বাঁধাকপি, ছোট দেখে নাও। আর এখানে অনেক সবজিও আছে। কি বলছো? ছোট দেখে নাও একটা। এখান থেকেই যে গদিটা প্রথমে পছন্দ করেছিলাম ওটাই নিলাম, শুধু ডাবল বেডের জন্যে। আর মা এখন সবজি বাজার কিছু করলো না, গিয়েই একেবারে করবো, তার কারণ এই দোকানে প্রচুর ভিড় ছিল। এখন করতে দাঁড়ালে অনেকটা টাইম লেগে যেত, ওই জন্য মা করেনি।
তো ওটা বাড়ির সামনে থেকেই করে নেবো। তো 12th ফ্লোরে চলে এসেছি, এবার এটাকে নিয়ে নামতে হবে। মা তাড়াতাড়ি চলো, দেখে দেখে নামবো, দেখে 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 সাইডে রাখো, সাইডে রাখো, সাইডে। হ্যাঁ, পারফেক্ট, একদম পারফেক্টলি নিয়ে এসেছি বাড়িতে এটাকে। চলো চলো, ধরো ধরো, কত কাজ করতে হচ্ছে। চলো চলো, ঢোকাও 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 ঢোকাও, সাইডে রাখো, সাইডে রাখো। ইয়েস, পরে দেখবো, এখন তুমি রাখো চুপচাপ। দরজাটা আটকাই। সো ফাইনালি আমরা জিনিসপত্র নিয়ে চলে এসেছি, আর প্রচন্ড খিদে পেয়েছে, আর ভাল লাগছে না। আর একটু পরে মার আমি মিলে লুচি বানাবো, তারপরে লুচি ঘুগনি খাবো। বাট তার আগে এখন চা আর মুড়ি একটুখানি চানাচুর দিয়ে মেখে খাবো। এখন বাজে হচ্ছে গিয়ে অলমোস্ট 7টা। এখানে ঘড়িটার কিছু প্রবলেম হয়েছে? 7টা 5 দেখলাম আমি নিচে, আর এখানে 7টা 20। আর ঘড়িটা ঠিক করতে হবে, ঘড়ি ঠিক করতে হবে। মা অলরেডি চা বানাতে শুরু করে দিয়েছে। মা, আজকে জ্যাগেরি পাউডার না দিয়ে একটু চিনি দিয়ে চা করে দিলে কেমন হয়? প্লিজ, ফোন এসছে, একটু ফোনে কথা বলে নি। গাইজ, ওই দেখো বিয়ে বাড়িতে আজকে খাওয়া দাওয়া আছে মনে হয়, সব টেবিল পেতেছে। হ্যাঁ গো, আমি ভিডিওতে দেখছি, মানে আমি ক্যামেরাতে জুম করে দেখছি, আজকে খাওয়া দাওয়া আছে। কি আছে? আচ্ছা, ঠাকুরের নাম হলো, খাওয়া দাওয়া আছে। দেখো সবাই টেবিল পেতেছে, আমাদের আর নিমন্ত্রণ করলো না। মা এখানে অলরেডি ময়দা মেখে নিয়েছে। বাহ, ঢুসুম ঢুসুম করে। যত পাত্রে ওকে ঘুষি মেরে নাও, ঠিক আছে? এখন যত নিজের রাগ আছে। এটা বেশ ভালো, এটা বেশ ভালো। ছোটবেলায় তোকে না পড়া পারলে হ্যাঁ, ওইটার তো গল্পটা একদিন আমরা বলবো ব্লগে। তো তুমি ছোটবেলায় আমাকে কিরকম ধরনের মেরেছো? কেলিয়েছো, সিরিয়াসলি কেলিয়েছো। হ্যাঁ, ওটাই করেছো তুমি। কারণ তাড়াতাড়ি খেতে দাও, খিদে পেয়েছে আমার। তো মা অলরেডি চাটা বানিয়ে নিয়েছে, আর আমি একটু স্ন্যাক্স রেডি করলাম। স্ন্যাক্সের মধ্যে নিয়েছে হচ্ছে গিয়ে একটু চানাচুর, 2টো গুড ডে বিস্কিট, আর চণ্ডীগড়ের যে কচুরিগুলো এনেছিলাম ওই 2টো কচুরি, আর চা। চলো এখন একটুখানি দুজনে মিলে চা খাই, একটু স্ন্যাক্স এনজয় করি, তারপরে আবার ডিনার বানাতে হবে। আমরা এখন দুজনে মিলে কনভারসেশন করছি যে কোথায় কি রাখবো। আমি, মা বলছে এই দিকটা, কিন্তু আমি বুঝতে পারছি, বাট আমি তো আজ ল্যাম্প একটা অর্ডার করবো। হ্যাঁ, তাহলেও হয়, দারুণ লাগবে দেখতে। গাছের চোবাটাও বাড়বে, আর এখানে 2টো পুতুল থাকবে, 2টো পুতুল আর কুশন থাকবে, 2টো কোলবালিশ থাকবে। আই লাইক ইট। খুব তাড়াতাড়ি তুমি ইন্টেরিয়রটা ভেবে নিতে পারো। হ্যাঁ, আমি জানি যে আমি অনেক দিন ধরেই না তোমাদেরকে বলেছি যে আমি হোম ট্যুর দেবো, ক্যাম্পাস ট্যুর দেবো, এই কমপ্লেক্স ট্যুর দেবো, বাট কোনোটাই আমি দিয়ে উঠতে পারছি না। বেসিক্যালি আমি না দিতে চাইছিও না এখন বলতে গেলে, কারণ কি সবে 4 মাসও হয়নি এসছি আমরা, এখনো আমি মানে অল্প অল্প করে সেটই করছি, তোমরা যেটা বুঝতে পারছো নিশ্চয়ই ব্লগে। তো এরকম অল্প অল্প কিছু কিনছি, কিছু পছন্দ হচ্ছে না তো ফেরত পাঠিয়ে দিচ্ছি, এরকমই আমাদের চলছে এখন। তো আস্তে 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 একটুখানি গুছিয়ে নিই, তারপর দাঁড়াও প্ল্যানটা চালাচ্ছি। আস্তে আস্তে একটুখানি গুছিয়ে নিই, আমি চাইছি তারপরে দেখাতে ব্লগে, যাতে তোমাদেরও খুব দেখতে ভালো লাগবে। তারপরে কোনটার কি প্রাইস সেটাও আমি তোমাদেরকে বলবো। এখন অবভিয়াসলি তোমরা ব্লগে এতদিনে বুঝেই গেছো যে মানে কিরকম কি লেআউটটা নয়, বাট স্টিল আমি চাইছি না পুরোটা এখনই দেখাতে। আমি যে আস্তে আস্তে গুছিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাবো, যে তোমাদেরও খুব ভালো লাগে দেখতে। তারপরে যেটা সাবট্রাকশন অ্যাডিশন হবে সেটা তো তোমরা দেখতেই পাবে। এবার তাড়াতাড়ি খাই গিয়ে, আমার খুব খিদে পেয়েছে। আমার মা কাজ করেই যাচ্ছে, কিছুতেই যাচ্ছে না ঘরে যে খাবো। সো ফাইনালি মা বসেছে, এই যে জিনিসটা হয়েছে ওটাতে ডিজাইন করতে। তুমি কি কালারের সুতো দিয়ে তুমি ডিজাইন করবে মা? আমি নীল দিয়ে রাউন্ড করে দিই, তারপরে তুমি সাদা দিয়ে ফুল করে দেবে। সাদা দিয়ে নাও করতে পারি। ঠিক আছে, তোমাদেরকে মা করে নিক, তারপরে তোমাদেরকে দেখাবো যে কিরকম কি আউটকামটা দাঁড়াচ্ছে। আমি চলে এসেছি এখন খাবার গরম করতে, প্লাস সব কিছু রেডি করতে, বিকজ অলরেডি 8টা বাজে, অ্যান্ড যত তাড়াতাড়ি সম্ভব এবার খেয়ে নিতে হবে, কারণ খেয়ে আমি একটুখানি শোবো। তো এই যে ঘুগনিটা আমি এখন একটু গরম করে নেব, আর মা করছে ওইদিকে আমার জিন্সে সেলাই।
তোমাদের যেটা বললাম যে ডিজাইন করছে, তো ওটা তোমাদের দেখাচ্ছি। মা খুব সুন্দর একটা ফুল এঁকেছে। তার আগে এইটাতে আমি একটুখানি গরম করতে দিই। একদম দেখেই কত ইয়াম লাগছে এই ধনে পাতাটা, সরি ধনে পাতা বলছি, ঘুগনিটা। তো এটা এখন গরম হোক, ফুটলে পরে আমি 300-তে দেবো, এখন 500-তে একটু গরম হোক। আমি ভাবছি যে আজকে লুচিটা আমি বেলবো কি না। এই যে মা এখানে আটাটাও মেখে রেখেছে, তো আমি ভাবছি লুচিটা আমি একটুখানি লেচিগুলো করে নিই। ভাবলাম একটুখানি ফাঁকে এসে একটু আপডেটটা দেখিয়ে দিই। মা খুব সুন্দর করে ফুল এঁকে দিয়েছে এর ভেতরে, সেলাই হয়ে গেছে। মা আমি ভাবছি যে তুমি একটা বুটিক খুলতে পারো। তো আমি সব খুলতে পারি না, তুমি একটা বুটিক খুলতে পারো কিন্তু শাড়ির। গাইস কমেন্ট করে বলো মা কি একটা বুটিক খুলবে? কাজটাই তোর মা করবে, সেটাই মা খুলতে পারে। আরে কোন কাজটা মানে আমি মা তুমি বুটিক খুলতে পারো, মা তুমি হোটেল খুলতে পারো। দেখো আমি যেটা বলছি ভালো কথা বলছি, যে তুমি একটা বুটিক খোলো, সেটাতে আমারও ইন্টারেস্ট আছে, শাড়ির বুটিক। হ্যাঁ আমিও ভাবছি, আমরা একটুখানি ওটা নিয়ে ভাবনা চিন্তা করবো ইন ফিউচার, ঠিক আছে? কিন্তু আপাতত ফিউচার করলে তো হবে না, তখন চোখ কান সব যাবে। না না, চোখ কান কিছু যাবে না। আর তোমরা কমেন্ট করে ডেফিনেটলি বলো যে এটা কিরকম হচ্ছে। এটা ফেলে দেবে বলেছে আমার মেয়ে। না না, এটা ফেলে দেবো না এখন আর। বলেছে যে এটা আমি পরবোই না, এটা ফেলে দেবো। না, এই জিন্স আমি আর পরবো না। তুমি এটা করে দাও, তারপরে আমি সবাইকে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে। লেচিগুলো করার আগে আমার দায়িত্ব পড়েছে যে ঘুগনির সাথে খাওয়ার জন্য ধনেপাতা, লঙ্কা আর পেঁয়াজ একটু কেটে রাখতে হবে, তার সাথে লেবু। তো আমি এখন আগে এগুলো কেটে নিই। দেখো আমি একদম ফাইন চপ করে নিয়েছি। এরপরে আর কেউ বলতে পারবে না আমি রান্না জানি না, একদম পারফেক্ট চপ হয়েছে। কি বলো মা? দারুণ ভালো আছে না? আর এদিকে মা আমার কালকের ব্রেকফাস্টও রেডি করে দিয়েছে। এটা একটু খোলো মা, আর এই খুলছে না, খোলো। এই যে ওটস নেব আর দই কোথায়? আচ্ছা দই ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে। তো আমি এখন থেকে তো দই আর ওটসই খাচ্ছি সকালবেলা। আমার না বেশ ভালো লাগছে এই জ্যাগরি পাউডার দিয়ে দই আর ওটসটা খেতে। আর তোমরা যারা খাওনি এখনো জ্যাগরি পাউডার দিয়ে ট্রাই করো না, আমি তো বলবো বেশি করে ট্রাই করো। আমি আগে পিনাট বাটার দিয়েও খেয়েছি, কিন্তু পিনাট বাটার দিয়েও এত টেস্টি লাগে না যতটা জ্যাগরি পাউডার দিয়ে টেস্টি লাগে। আচ্ছা এটা ঢাকনিটা কোথায় বলতে পারবি? তুমি বলতে পারবে, কেন কি আমি তো লাস্ট দিন এসে কিছু রাখিনি। আর এখন লুচিটা ভেজে নেবো। তো এখন এই যে মা যে আটাটা মেখে রেখেছিল সেটাকে এখন লেচি করে নেব আগে, তারপরে তেল দিয়ে একটুখানি বেলে নেব। তো মা কটা খাবে তুমি লুচি? রোজ মা জিজ্ঞেস করে, আজ আমি জিজ্ঞেস করছি কটা খাবে? 4-5টা? ওকে চলো আমি এখন আগে লেচিগুলো করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। ফার্স্ট টাইম করছি আমি লুচিটা বেলবো আমি ফার্স্ট টাইম। আগে কোনো রান্না করতে করতে না একটা আওয়াজ পাচ্ছিলাম, তাই জন্য আমি এদিকে ছুটে আসলাম। দেখো একটা রিচুয়াল হচ্ছে ওখানে, সবাই ঘুরে 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 করছে। লাইট হলে ভালো দেখতে পারতে, কিন্তু জানি না বুঝতে পারছো কিনা। দেখো ঘুরে 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 একটা রিচুয়াল করছে সবাই। তো আমার লুচিগুলোকে লেচি করা হয়ে গেছে এই যে। আর এবার আমি একটা একটা করে লুচি বেলবো। তো আমি গরম করতে বসিয়ে দিয়েছি তেল, বাট আমার কোনো আইডিয়া নেই, আর মাও ওই ঘরে। তো দেখা যাক। হ্যাঁ তো এখন দেখি আমি। তো আপাতত আমি একটা দুটো বেলছি। ঠিক আছে দাঁড়া, আমি একটু বেলে নিই। আই থিঙ্ক ঠিকঠাকই হয়েছে। মা একটু সাইজটা দেখে বলো তো ঠিকঠাক হয়েছে কিনা। আমার তো দেখে মনে হচ্ছে একদম পারফেক্ট শেপ হয়েছে। এবার মা এসে বলবে। মা জলদি আসো। কেমন হয়েছে শেপটা? খুব ভালো। খুব ভালো হয়েছে তো? চলবে তো বাজারে? একদম একদম। তো চলো বরবর করে বেজে নিই, বেলে ভেজে নিই। শাশুড়িটা কে হবে তার নেই ঠিক, তুমি আবার চলে গেলে যে শাশুড়ি বলবে একদম ঠিক। চুপ করো, চুপ করো। আমি আমার খাবার জন্য করছি এখন। তো চলো আর পটপট করে বেলে নি, বেলে ভেজে।
অলমোস্ট সব লুচি ভাজা হয়ে গেছে, এটাই লাস্ট ছিল, দিয়ে দিই। এই যে ফার্স্ট টাইম ভাজছি, প্রথমে একটুখানি গন্ডগোল করে ফেলেছিলাম, তাই মা একটুখানি হেল্প করে দিয়েছে। এই যে আরে হয়ে গেছে না এটা? হ্যাঁ হয়ে গেছে। তারা ছেঁকে দে। ছেঁকেই নিচ্ছি। তো এই যে এক থালা আমি লুচি ভেজেছি। তো এখন ডিনার করেই আজকে একটু ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো। এখন যদি আমি 9:30টার মধ্যে যদি ঘুমোতে পারি তাহলে আমি একটাই উঠবো, তাহলে 9:30 থেকে 10:30, 1, 2, 3, 3.5 ঘন্টার মধ্যে আমার ঘুম হবে, অ্যাটলিস্ট আমার একটা এনার্জি থাকবে। তো আমি ওই জন্যই রুটিনটা এইভাবেই সেট করেছি, কেন কি নইলে পরে না প্রচণ্ড হচপচ হয়ে যাচ্ছে। আর আজ আমি ব্লগ ঠগও সব এডিট করে রেখেছি, আমার কোনো চাপ নেই, আজকে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। আর আজকে আমরা খাবো হচ্ছে গিয়ে আমাদের নতুন সিটিং অ্যারেঞ্জমেন্টে। সো চলো আজকের এই ব্লগটাকে এখানেই এন্ড করবো। যদি ভালো লেগে থাকে দেন ডেফিনেটলি ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্লিজ ডু সাপোর্ট। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই।